আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বৎসরে যে 12টি মাস নির্ধারণ করেছেন, এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি মাস হলো পবিত্র জিলহজ মাস। কারণ আমাদের সমস্ত আমালই নির্ধারিত হলো বিশেষ করে অনেক বিশেষ কিছু আমল যেগুলো চাঁদের সাথে সম্পৃক্ততা আমল। জিলহজ মাস এমনই একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিধান আমাদের জন্য নির্ধারণ করেছেন। একটি হলো হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দারা হজ সম্পন্ন করার জন্য এই জিলহজ মাসই তারা মক্কা মদিনায় অবস্থান করেন। আরেকটি হলো কোরবানি। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, জিলহজ মাস এবং জিলহজ মাসের প্রথম দশক সম্পর্কে বিশেষ করে কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথমত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একটি আয়াত যে সূরা ফজরের ভিতরে ওয়ালায়ালিন আশরি 10 রাতের কসম খেয়েছেন। সমস্ত মুফাসসিরিন কেরামের মত অনুযায়ী এই 10 রাতের দ্বারা উদ্দেশ্যই হলো ওই জিলহজ মাসের প্রথম দশক। এবং কি হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে তিনি বিভিন্ন হাদিসে এই 10 রাতের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম দিন হলো এই জিলহজ মাসের প্রথম দশক। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটিতে তিনি বর্ণনা করেন, ক্বালা মাল আমালু ফি আইয়াম আফজালু মিনহা ফি হাদিহি। অর্থাৎ মানুষ এই দিনগুলোতে যে আমলগুলো করে এটা হলো উত্তম অন্যান্য দিনে যে আমলগুলো করা হয়। সেই হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটি বলতেছেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও নয় কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদও নয়, তবে এমন আল্লাহর বান্দা যিনি একেবারে তার নিজের জানমাল দিয়ে আল্লাহর দিন বা দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করার জন্য জিহাদের ভিতরে তিনি নিজেকে উৎসর্গ করেছেন, তাতে শাহাদত বরণ করে, তার মর্যাদা ভিন্ন। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, সুতরাং জিলহজের প্রথম দশকের ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করলেন। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তো তিনি আয়াতের ভিতরেই 10 রাতের কসম খেয়ে বলেছেন। তো এই দিনগুলোতে আমাদের জন্য করণীয় কি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি। বিশেষ করে দুটি আমল তো আছে। একটু হলো যে হজ্জে বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ যাকে সামর্থ্যবান করেছেন অবশ্যই হজ্জে বাইতুল্লাহ যাকে এই সুযোগ করে দিয়েছেন দ্রুততার সাথে হজকে আদায় করা। কারণ হজ ফরজ হওয়ার পরও দেরি করা ঠিক নয়। এমনও হইতে পারে যে পরবর্তীতে এমন সময় হয়ে গেল যার কারণে সে আর ফরজ হজ আদায় করতে পারল না। এই জন্য হজ যে কোনো অবস্থায় যে ফরজ হয়ে গেলে তারপর হজকে আদায় করা। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, হজ ফরজ হওয়ার পর হজ না করার কারণেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে তিনি আমাদেরকে সতর্কতা বাণী শুনিয়েছেন। বিশেষ করে এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইভাবেই বলেছেন, কোনো ব্যক্তির উপরে হজের সামর্থ্য হয়ে গেল, তিনি তারপরও হজ করলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইভাবে যে তার মৃত্যুটা কেমন হবে আমি জানি না, চাই ইহুদি হয়ে মারা যাক, চাই নাসরা হয়ে মারা যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যই অনেক গুরুত্বপূর্ণ বিষয় হজ ফরজ হওয়ার পরে দ্রুততার সাথে হজকে আদায় করা। সেই সাথে কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্যবান করেছেন কোরবানি আদায়ের জন্য, অবশ্যই কোরবানি করা। কারণ কোরবানি না করার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসের ভিতরে সতর্ক করেছেন। এমনকি এমনভাবে বলেছেন, মান ওয়াজাদ সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কোনো ব্যক্তির জন্য কোরবানি করার জন্য যদি এরকম সুযোগ হয়ে গেল, সামর্থ্য হয়ে গেল, এরপরও কোরবানি করে না, সেই জন্য আমার ঈদগাহের ভিতরে না আসে। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, কত বড় ধমকির কথা। সেই হিসাবে আমরা খেয়াল করব যারা সামর্থ্যবান হজ্জে বাইতুল্লাহ সম্পন্ন এবং কোরবানি করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, এছাড়াও আরও কিছু আমল জিলহজ মাসের প্রথম দশকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানা যায়। প্রথমত হলো যারা কোরবানিদাতা, অবশ্যই জিলহজ মাসের চাঁদ দেখার আগেই তাদের হলো এই কাজ যে তাদের চোখ, তাদের চুল, নখ, এরপরে যে অবাঞ্ছিত লোমগুলো আছে এগুলোকে, বিশেষ করে নাভির নিচে, এগুলোকে কেটে ফেলা। অর্থাৎ চাঁদ ওঠার আগেই চুল, নখ, তারপরে মোচ,
নাভির নিচে পর্যন্ত অবাঞ্ছিত হলো এগুলোকে না কাটা তথা জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে এভাবেই বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান রাআ হিলাল জিলহজ্জা, আর যে ব্যক্তি জিলহজ মাসে চাঁদ দেখবে, ও আরাদা আন ইউদাহিয়া, এবং যদি সে কোরবানির নিয়ত করে, ফালা ইয়াখুযান্না মিন শা'রি ওয়ালা আসফারি, তাহলে সে তার চুল এবং নখ এগুলোকে সে কাটবে না বা এগুলোকে ধরবে না। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, এর জন্য এই আমলটা কোরবানি দাতা করতে পারে। আরেকটি হাদিস দ্বারা এই বিষয়টাও জানা, যারা কোরবানি দিবে না তাদের ব্যাপারে বর্ণিত আছে, চাইলে সেও এই আমলটা করতে পারে। অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখার আগেই সমস্ত শরীরের ভিতরে যে অবাঞ্ছিত লোম, চুল, নখ, মুছ এগুলোকে চাঁদ দেখার আগেই কেটে ফেলবে। এরপরে আর কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এগুলোকে আর কাটবে না, এগুলোকে আর সে ধরবে না। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, এর তো একটা আমল হতে পারে। একটা আমল হলো রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 10টি গুরুত্বপূর্ণ আমল। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তার হাদিস থেকে জানা যায়, তিনি জিলহজ মাসের প্রথম 9 দিনে রোজা রাখতেন, 1 থেকে 9 পর্যন্ত। বিশেষ করে আরাফার দিন তথা ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফজিলত বর্ণনা করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। ইয়াউমে আরাফা রোজা আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, এর জন্যই এই দিনটি তথা জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফার রোজাকে অবশ্যই পালন করা অনেক গুরুত্বপূর্ণ আমল। এটা জিলহজ মাসে, এছাড়াও নফল রোজা জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত রাখা যেতে পারে। আর জিলহজ মাসের প্রথম 10কে আরও কাজ হলো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। এক হাদিসে স্পষ্টভাবে এমনভাবে আসছে, মা মিন আইয়ামিন আ'যামা ইনদাল্লাহি ওয়া লা আহাব্বা ইলাইহি আল আমাল ফিহা মিন হাযিহিল আইয়ামিল 10 ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা জানা যায় যে এই দিনগুলোতে আল্লাহর কাছে উত্তম হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহ জিকির করার ভিতরে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহর প্রশংসা তথা তাহমিদ, আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহু আকবার, এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করা। জিলহজ মাসের ভিতরে আরও গুরুত্বপূর্ণ আমল জিলহজ মাসের যে রাত্রিগুলোতে ইবাদত করে। এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদরি, এই রাত্রিগুলোতে ইবাদত করা সবে কদরের রাত্রির মতো সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। এজন্য অবশ্যই আমরা এই রাত্রিগুলোতে যথাসম্ভব আমরা ইবাদত করার চেষ্টা করব। তাকবীরে তাশরিক পড়া, জিলহজ মাসের যে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরেই তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীরে তাশরিক কমপক্ষে একবার বলা ওয়াজিব, এটা পড়া। আরেকটি আমল হলো জিলহজ মাসের ভিতরে বেশি বেশি যথাসাধ্য এই বিভিন্ন আমল যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করা, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, ইস্তেগফার করা বেশি বেশি করে। কারণ এই দিনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। বিশেষ করে আরাফার দিনের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রুদ দুআ দুআ ইয়াউম আরাফা, দোয়া উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। এই জন্যই আমরা চেষ্টা করব বেশি বেশি দোয়া করার জন্য। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত 10 রাত্রির কসম সূরা ফজরের ভিতরে এবং সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসেরও তিনি অনেক আমল বর্ণনা করেছেন। সেই হিসেবে এই আমলগুলো করার চেষ্টা করা। যারা হজ্জে বাইতুল্লাহ যাবে তাদের জন্য তো বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধান দিয়েছেন তারা অবশ্যই এগুলোকে আদায় করবে এবং কোরবানি দাতাও আমল করার চেষ্টা করবে। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, বেশি বেশি ইস্তেগফার, দোয়া দুরূদ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল রোজা, বিশেষ করে ইয়াউমে আরাফার তথা জিলহজ মাসের 9 তারিখের রোজা রাত্রিবেলা যত সম্ভব ইবাদত করার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হজ্জে বাইতুল্লাহ গেছে তাদেরকে হজ্জে মাবরুর, হজ্জে মকবুল আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। সেই সাথে যারা কোরবানি দেবেন তাদেরকেও হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের যে চেতনা, যিনি যেভাবে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন,
নিজের জান মাল সব কিছু আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য সব কিছু উৎসর্গ করেছেন। সেই রকম প্রেরণা, সেরকম চেতনা আর সেই পরিমাণ তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সেই সাথে জিলহজ মাসের প্রথম দশকে যে সমস্ত আমলের ব্যাপারে আমরা জানলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।